সূচক ও মূলধন বৃদ্ধির সুবাতাস নিয়ে গেল সপ্তাহে লেনদেন শুরু হয় ঢাকার পুঁজিবাজারে। তবে বিনিয়োগকারীদের হতাশায় ফেলে শেষ হয় শেষ দিনের কার্যক্রম। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ১৪১ পয়েন্ট, যেখানে ১৫৯ পয়েন্ট বেড়েছিল আগের সপ্তাহে। সূচকের পাশাপাশি ১% বেশি কমে ৬,৮৪,৭৬২ কোটি টাকায় নেমেছে বাজার মূলধন। দৈনিক লেনদেনের হিসাবে দেখা যাচ্ছে, গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে সর্বোচ্চ ৪৯২,৫৫ লাখ টাকা হয়েছে প্রথম কার্যদিবসে। উত্থান পতনের শেষ দিনে যা নেমেছে ৩৬৪,৩৭ লাখ টাকায়। খাতভিত্তিক লেনদেনের চিত্রে ২১টির মধ্যে ব্যাংক, বিমা, ওষুধ, প্রকৌশল সহ ১৮টিতে কমেছে দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় জেড ক্যাটাগরির কোম্পানির দাপট বেশ খানিকটা কমলেও ধরে রেখেছে একক আধিপত্য, অর্থাৎ ১০টির মধ্যে অর্ধেকই দখলে ছিল জেড ক্যাটাগরির। আগের ২ সপ্তাহে অবশ্য ৮টি ও ১০টিই ছিল মন্দাখ্যাত এই ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এমন মন্দাভাবে সপ্তাহ পার করার মধ্যে পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর হালনাগাদ পরিসংখ্যান, গেল সপ্তাহে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে। অর্থাৎ লাভের আশায় ফেলে রাখা অ্যাকাউন্টে আবারও লেনদেন শুরু করেছেন বিনিয়োগকারীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।